আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ইনশাআল্লাহ। বোরকা টোরকা পরে আইছেন এই জায়গায়, ব্যাপার কি? ভাইরে প্রতিবেদনের সামনে আসতে চাই না এই কারণে। কেন? অনেক মানুষে দেখবে তার জন্য। তার জন্য? আপনার চেহারা কি অনেক সুন্দর? না আমার কালো। কালো? না, আমার তো মনে হয় আপনি অনেক সুন্দর। না সুন্দর হলে তাই মুখ ছেড়ে আসতাম, কালো দেখেই তো মুখ বেঁধে আছে। না, আপনার চোখ, তারপর কপাল, হাতের গঠনে বোঝা যায় যে আপনি মানে মাশাআল্লাহ একটু দেখতে দেখতে ভালোই হবেন। এখন আপনার চোখ সুন্দর, তার জন্য আপনি সুন্দর জিনিস দেখতে পারতেন। সবার চোখ যদি এরকম সুন্দর হয় তাহলে সুন্দরই আমি। মানে আপনি বলতে চাচ্ছেন আমি সুন্দর দৃষ্টি দিয়ে আপনার দিকে হ্যাঁ, তাকাইছি? হ্যাঁ। সবাই যদি সুন্দর দৃষ্টি দিয়ে তাকায় তাহলে অবশ্যই আপনি সুন্দর, তাই তো? অবশ্যই, হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। আমি ভাবি এইটাই যেন আপনি অনেক সুন্দর হন এবং আপনাকে যে পাবে সে যেন অনেক সুখী হয় আপনাকে দিয়ে। তো যে প্রশ্নটা আপনার কাছে, এখন প্রতিবেদনে কিসের জন্য আসছেন? প্রতিবেদনে আসছে অনেকটা কষ্টের মাঝে আছে। এখন আমি আমার খালার কাছে থাকি। হ্যাঁ। আমার বাবা মা নাই, একটু থাকতেও নাই। জোরে কথা বলেন যেন শুনতে পাই আমরা। এখন আমি আমার খালার বাসায় থাকি, আমার বাবা মা নাই। হ্যাঁ। এখন থাকতেও নাই, চলে গেছে যে যার মনে, সে বিয়া করে চলে গেছে, বিয়া করে এক ছেলের সাথে চলে গেছে। এখন আমি আমার খালার বাসায় কাজ করি, খাই দাই, অনেক কষ্ট। নিজের মা না থাকলে, বাবা না থাকলে যে কেমন কষ্ট জানেনি তো। বিয়ে করে কে চলে গেছে? আপনার স্বামী না আপনার বাবা? না, আমার বাবা বিয়া করে চলে গেছে। ও আচ্ছা, আপনাদের ফালাই রেখে চলে গেছে? হ্যাঁ। ও আচ্ছা। আমার মাও চলে গেছে বিয়া করে। বাবা চলে যাওয়ার পর মাও চলে গেছে। আপনি তো অনেক দুঃখী মানুষ আমি তাহলে। অনেক কষ্টের মানুষ। তাই এখন আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা কি, আমি একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করে আমিও চলে যাব। তাই? আমার খালার বাসায় থাকতে ইচ্ছা করে না আমার। অনেক কাজ করায় আমাকে দিয়ে। সকালে উঠলে থালা হাঁড়ি করে মাজতে হয়, অনেক কাজ করি। তারপর আবার মানুষের বাসায় কাজ করে টাকা আয় না, তাকে দেই। এখন এই যাতায়াতের চলাফেরার মাঝে কোনো ছেলে আপনাকে পছন্দ করেন, ওরকম কোনো প্রস্তাব আসে আমার না? এরকম কোনো সুযোগ আমি পাইনি। আমি আমার কাজের ভিতরেই থাকি সারাদিন। তাই? হুম। ও, কি কাজ করেন আপনি? আমি মানুষের বাসায় ঘর মুছি, থালা বাটি মাজি ধুই, সকালের কাজ করি আর বিকালে কাজ করি। কত করে নেন? 3000 টাকা। কয়বার করেন? সকালে একবার আর বিকালে একবার। খালি ঘর মুছি আর হাঁড়ি কুড়িগুলো পাতিলগুলো ধুয়ে দেয়। আর আমি কিছু জানি না, আর কিছু কাজ করতে পারি না। অন্য কোনো কাজ করেন না? না। এই যে কাজ করেন এর ভিতরে এই যে বাড়িওয়ালা বা অন্য কেউ কোনো খারাপ কোনো প্রস্তাব বা কোনো আমি কিছু দেয় না? যেখানে কাজ করি উনি একটা ম্যাডাম, ওনার স্বামী মারা গেছে। উনি শুধু একা, ওনার মেয়ে দুইটা নিয়ে থাকে। আমি ওনার বাসায় কাজ করি। উনি আমাকে ভালোবাসে। আচ্ছা, ওখানে কোনো পুরুষ নেই? না, ওনার ছেলে নাই, ওনার স্বামী মারা গেছে। এখন যদি কেউ বিয়ে করে আপনারা বিদেশ নিয়ে যেতে চায় তাহলে আপনি কি করবেন? সেরকম সৌভাগ্য হইলে চলে যাব, যদি নিয়ে যাইতে চায় মন থেকে ভালোবেসে। বিদেশি জামাই কি আপনার পছন্দ? আমাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আমিও তাকে পছন্দ করব। তাহলে বিদেশি হোক আর দেশি হোক, বয়স্ক হোক আর চ্যাংড়া হোক, আমাকে ভালোবেসে মন থেকে যে আমাকে বিয়ে শাদী করবে কষ্টের মাঝে এসে, আমি তার সাথে চলে যাব। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা ফোনে বাটাম ফোন আছে, আমার খালা কিনা দিয়েছে, ওইটার মাধ্যমে যোগাযোগ করবে। তার নাম্বার কি বলতে পারবেন না বলে দেব? না, আপনি বলেন, আমি আপনার সাথে বলতে পারবো। প্রিয় দর্শক, আমরা এই নাম্বারটি বলে দিচ্ছি আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। অবশ্যই উক্ত নাম্বারে ফোন দিয়ে যাচাই বাছাই করে নেবেন। তো 01310 663032, 01310 663032। আবার বলছি 01310 663032। জি। আমরা বিদায় নেব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। ভাইদের কাছে অনুরোধ করি, আমাকে খারাপ কথা বললেন না। আমার বাবা নাই, মানে আমি অনেকটা কষ্টের মানুষ। পারলে আমার পাশে এসে খাড়াইয়েন, না পারলে নাই। ভাইয়ারা আমাকে পারলে কিছু হেল্প করেন, না পারলে নাই। কখনো আমাকে খারাপ নজরে দেখেন না, ফোন টোন করেন না যদি খারাপ উদ্দেশ্য থাকে। যদি মন থেকে ভালোবাসতে পারেন তাহলে আমাকে ফোন দিন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।